আসসালামু আলাইকুম সবাইকে। চলো আজ তোমাদের দারুণ একটা গল্প শোনাই। দেখো কি স্নিগ্ধ একটা সন্ধ্যা, আকাশে ফুটেছে কি সুন্দর একটা বাঁকা চাঁদ, আর চারদিকে বাজছে খুব মিষ্টি একটা নাশিদ। ড্রয়িং রুমে দাদাভাই একটা ছোট ব্যাগে নিজের জামাকাপড় আর চায়নামাজ গুছাচ্ছেন। ঠিক তখনই ইয়াশফি আর ইব্রাহিম দৌড়ে ঘরে ঢুকল। দাদাভাই, তুমি এই ব্যাগে কাপড় গুছাচ্ছ কেন? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ দাদা ভাই, তুমি কি আমাদের ছেড়ে কোথাও বেড়াতে যাচ্ছ? আরে না দাদু ভাই, আমি বেড়াতে যাচ্ছি না। আজ রমজান মাসের 20 তারিখ শেষ হলো। সূর্য ডুবে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে রমজানের শেষ দশক। আমি মসজিদে যাচ্ছি ইতিকাফ করতে। ইতিকাফ, সেটা আবার কি দাদাভাই? ইতিকাফ হলো দুনিয়ার সব ব্যস্ততা, মোবাইল, খেলাধুলা সব কিছু থেকে দূরে গিয়ে মসজিদে বসে শুধু আল্লাহ তাআলার ইবাদত করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের এই শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। 10 দিন শুধু মসজিদে থাকতে হয়, বাসায় আসা যায় না? ইস! না দাদু ভাই, বাসায় আসা যায় না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। আচ্ছা দাদাভাই, শেষ 10 দিনে কি স্পেশাল কিছু আছে? তুমি তো সারা বছরই নামাজ পড়ো। খুব সুন্দর প্রশ্ন করেছ দাদু ভাই। এই শেষ 10 দিনেই লুকিয়ে আছে লাইলাতুল কদর বা হাজার মাসের চেয়েও উত্তম রাত। এই এক রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ! দাদাভাই বোঝালেন, হ্যাঁ, 83 বছর। এই রাতের জন্য নবীজি সারা রাত জেগে ইবাদত করতেন আর পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন। এরপর দাদাভাই উঠে দাঁড়ালেন, বাবা এগিয়ে গেলেন ব্যাগটা ধরার জন্য। বাবা, তুমি এসেছ? আমি তো ইতিকাফে যাচ্ছি। তুমি কিন্তু এই শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবে, বেশি বেশি ইবাদত করবে, পারলে সারা রাত জাগবে, বাচ্চাদেরও সাথে নিবে। ইনশাআল্লাহ বাবা, আপনি দোয়া করবেন। এরপর শুরু হলো বেজোর রাত। ঘড়িতে তখন রাত 3টে বাজে। চারদিক খুটখুটে অন্ধকার, আকাশে শুধু তারার মেলা। বাবা ইয়াশফি আর ইব্রাহিমের ঘরে গিয়ে খুব আস্তে করে ডাকলেন, ইব্রাহিম, ইয়াশফি, ওঠো বাবা, তাহাজ্জুদের সময় হয়েছে। কদরের রাত খুঁজবে না? ওদেরকে ডাকছ কেন? দেখো না, ওরা কত শান্তিতে ঘুমাচ্ছে। ওরা তো ছোট মানুষ, ওদের কি ঘুমাতে দাও। আমি জানি ওরা ছোট, তাতে কি হয়েছে? ওরা যতটুকু পারে ইবাদত করুক, শুধু বসে বসে দেখুক। এই রাত জাগার স্মৃতি ওদের মনে কদরের জন্য এক অন্যরকম ভালোবাসা জন্ম দেবে। বাবার কথা শুনে মায়ের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। বাচ্চারা চোখ মুছতে মুছতে উঠে অজু করতে গেল। এরপর ইয়াশফি দেখল বাবা যখনই সময় পাচ্ছেন কোরআন পড়ছেন। ইব্রাহিম, ইয়াশফি, এখানে এসে বসো তো। জানো, আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। কিন্তু বাবা, সারা রাত না ঘুমিয়ে নবীজি কি করতেন? শুধু নামাজ পড়তেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রকম ইবাদত করতেন। এর মধ্যে অন্যতম ছিল জিবরাইল আলাইহিস সালামের সাথে কুরআন রিভিশন দেওয়া। একে বলা হয় মুদারাসা। আর তিনি রাতে এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে তার পবিত্র পা দুটো ফুলে যেত। পা ফুলে যেত? নবীজির তো কোনো গুনাহ ছিল না, তবে তিনি এত কষ্ট করতেন কেন? ঠিক এই প্রশ্নটাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বা কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না? এরপরের দিন বিকেলে ইব্রাহিম বন্ধুদের সাথে মসজিদে ইফতার করতে গেল। সবাই গোল হয়ে বসে আছে। হঠাৎ ইমাম সাহেব মাইক হাতে নিলেন। সোনামণিরা, এ রাতগুলোতে আমরা আল্লাহর কাছে কি চাইব? আম্মাজান আয়েশাকে নবীজি খুব চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ,
আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, কাজেই আপনি আমাকে ক্ষমা করে দিন। ইফতার শেষ করে ইব্রাহিম এক দৌড়ে বাসায় ফিরল। আম্মু, ইয়াশফি, আজ ইমাম সাহেব কদরের রাতের একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন, আমি মুখস্থ করে ফেলেছি। মাশাল্লাহ, কি দোয়া বাবা, আমাদেরকেও শিখিয়ে দাও। এরপর সবাই মিলে একসাথে দোয়াটা পড়তে লাগল। বাবা দরজায় দাঁড়িয়ে হাসি মুখে এই দৃশ্য দেখছেন। তারপর সবাই মিলে জায়নামাজে দাঁড়িয়ে গেল। কি সুন্দর একটা পবিত্র মুহূর্ত। আসুন, রমজানের এই শেষ দশকে আমাদের পরিবারগুলোকে ইবাদতের আলোয় আলোকিত করি। লাইলাতুল কদরের রহমতে সিক্ত হোক প্রতিটি ঘর। ও, আসল কথাই তো বলা হলো না। একটা মজার ব্যাপার শোনো, ইব্রাহিম কিন্তু নামাজে সেজদায় গিয়ে দোয়ার পাশাপাশি চুপি চুপি নিজের জন্য অনেকগুলো চকলেট আর একটা লাল সাইকেলও চেয়ে নিয়েছে। কি দুষ্টু, তাই না? তোমরাও কিন্তু আল্লাহর কাছে মন খুলে চাইবে। আল্লাহ হাফেজ।